লাগে বৃষ্টিতে। তুই সিলেক্ট কর, আগে তুই সিলেক্ট কর। ওটা ওটা দুটোই হালকা, দুটোই কোনোটাই চোখে ধরবে না। ব্যাক টু চ্যানেল, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর এত এই দুপুরবেলাতে সেজে গুজে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বাজার করতে। তো আমাদের পাড়ার বোন হয়, তো সে বোনের বিয়ে, তো আমরা সেই বিয়েরই বাজার করতে যাচ্ছি, বিয়ের কেনাকাটা আর কি। তো চলো, আমরা যাব, অনেকটা দূরে যাব। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন আমি রোডের ধারে দাঁড়িয়ে আছি আর গাড়ির জন্য ওয়েট করছি। অনেকটাই যেতে হবে, প্রায় 6 থেকে 7 কিলোমিটার যেতে হবে, এই জন্য গাড়িতে যাব। আর এখন আমরা বাজারে পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জামা। আর এখানে শুধু জামা কাপড়েরই দোকান, তোমার অন্য কিছু দোকান খুব কমই পাবে। এই যে দেখতেই পাচ্ছ, আর এখন দেখতেই পাচ্ছ এখন দোকানে কেনাকাটা করছি। আর এই যে মা বসে আছে, মা পছন্দ করছে। আর আমি চারি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এই যে এই দিদিটা সব বের করে করে দেখাচ্ছে। বুনু নেবে লেহেঙ্গা, এই যে লেহেঙ্গা দেখাচ্ছে, অনেক কটা কালার বের করেছে, অনেক কোয়ালিটির। তো সেগুলোই দেখাচ্ছে শার্ট করে করে, ভাঁজ করা আছে, কেউ বুঝতে পারছিলাম না, সেই জন্য খুলে খুলে দেখাচ্ছিল। আর বুনু এক সামনে আয়না দেখেছে, আর আয়না দেখতে পেয়ে বলছে যে আমি আগে একটু পরে দেখি যে কেমন লাগছে লেহেঙ্গা পরে আমাকে। এটা ওটা কাজ আলাদা, কিন্তু ওই ম্যাজেন্ডাটা নিতে পারো। প্রথমে একটা লেহেঙ্গা পরেছিল, তো ওই লেহেঙ্গাটা ওর পছন্দ না, তো আর একটা লেহেঙ্গা পরেছে। এই যে ও খুব ভারী একটা পছন্দ করে না, একটু হালকার ভেতরে। তো এটা বলছে দিদি তুমি আমাকে পরিয়ে দাও, তো সে দিদিটা পরিয়ে দিচ্ছে। তো দেখি কেমন লাগে, এই জন্য। তো চলো। ওনাটা বড় আছে, লাগে বৃষ্টিতে। তুই সিলেক্ট কর, আগে তুই সিলেক্ট কর। ওটা ওটা তো ফাইনালি লেহেঙ্গা সিলেক্ট হয়ে গেছে, ওই লাইট কালারটা, ডিপ লাইট কালার। তো এটা বেশ সুন্দর লাগছে। তো চলো, এটাই সিলেক্ট হলো। এখন আমি দেখবো শাড়ি। তো চলো শাড়ি দেখবো এবার। তো ফাইনালি গাইজ অনেক কটা শাড়ি দেখার পর এই যে এই সবুজ কালারটা, এটা আমার পছন্দ হয়েছে, তাই এটাই বারবার হাত দিয়ে আমি দেখছিলাম। তো বিয়েতে দেখতেই পাবে পরলে কেমন লাগবে। আমিও জানি না ঠিক শাড়িটা পরলে কেমন লাগবে, কারণ আমি শাড়ি তো পরি না। তো আমার কি ইচ্ছে হলো শাড়ি নেব, এবার বিয়েতে শাড়ি পরবো বোনের বিয়েতে। তো গাইজ আমাদের কেনাকাটা হয়ে গেছে, আর আমরা গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ি যাব। আর এই যে এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড, আর আমরা অটোতে উঠেছি, কাকিমা মা সব একসাথে। এই যে এখন আমরা যাব। তো বন্ধুরা, কেনাকাটার পর সন্ধ্যাবেলায় চলে এসেছি একটু বাজারে চা খেতে। তো আমি মা ভাই সব এসেছি চা খেতে। এই যে দেখতে পাচ্ছ মা আছে আমার সাথে, আর ভাই ক্যামেরা করছিল। এই যে চায়ের দোকানে বসে আছি, আর ভাই ওদিকে চা অর্ডার করেছে, চা খাবো। তো চা আমি ঠিক খাই না, তো অনেক দিন পর কি মনে হলো যে চা খাবো। খুব একটা খাই না, তো কিন্তু খুব ভালোই লাগছিল চা খেতে। তো ভাই জিজ্ঞেস করছিল যে চা খেতে কেমন লাগছে বল। গাড়ির এত আওয়াজে আমি বলছিলাম কিছু শোনাই যাচ্ছিল না। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, আর এখন যাচ্ছি ঘুগনির দোকান। আর এই যে ঘুগনির দোকান, আর চা খাওয়ার পর কি মনে হলো যে এবার ঘুগনি খাবো। তো ভাই বলছে চ একটু ঝাল ঝাল ঘুগনি খেয়ে নিই। তো ঘুগনির দোকানে দাঁড়িয়ে আছি, এখানে খুব ভালো ঘুগনি বানাই,
এখানে মাটন ঘুগনিও পাওয়া যায়, সব রকমেরই ঘুগনি পাবে এই দোকানটায়। ছোট্ট একটা দোকান। তো তো গাইজ আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখন খাচ্ছি ঘুগনি। তো চলো মানে মুখটা মিষ্টি হয়ে গেছে আর এখন মানে ঝাল ঝাল একটা ঘুগনি দোকানে চলে এসেছি আর ঘুগনি নিয়ে নিয়েছি। আমি আর ভাই ঘুগনি খাবো, মা খাবো না, মা দাঁড়িয়ে আছে। চলো ঘুগনিটা খেয়ে নিই, দেখা ঘুগনিটা খুবই সুন্দর হয়েছে, এই যে দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এতদূর পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।